প্রশিক্ষণ চলাকালে লক্ষ্য করেছিলেন সামাজিকতার মধ্য থেকে সামাজিক প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে প্রশিক্ষণ আমরা পরিচালনা করে থাকি। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে ওসি তদন্ত, তাকেও আমরা সাধুবাদ জ্ঞাপন করছি। মিডিয়েশন হচ্ছে একটি শক্তি, যেটা বারবার আপনার প্রশিক্ষণ চলাকালে লক্ষ্য করেছেন। আমরা যে কথা বলার চেষ্টা করি, মিডিয়েশন এমন একটি শক্তি, আর সেই শক্তির উৎস হচ্ছে একজন প্রিয় মিডিয়েটার। প্রচলিত আইনের সঙ্গে দৈনন্দিন জীবনে যে আইনগুলো প্রণীত হচ্ছে, সে আইন সম্পর্কে একমাত্র আপনারাই প্রথম জানতে পারেন। কারণ একটি মিডিয়েশনের সোর্স হিসাবে, দেশের প্রচলিত আইনের সোর্স হিসাবে, অথচ হিসাবে আপনারাই সরাসরি জড়িত রয়েছেন আইন মন্ত্রণালয়ের সঙ্গে। যে কারণে আমরা আজকে বিষয়বস্তুর সঙ্গে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লিগাল এইড সংশোধনী আইন 2025। ইতিমধ্যে আপনাদের গ্রুপে আমরা প্রেরণ করেছি 18 নভেম্বর প্রণীত বিধিমালা এবং একটি সার্কুলার। এই বিষয়টা সারা বাংলাদেশে কেউ না জানলেও আপনারাই প্রথম জেনেছেন। এই বিধিমালাটি আপনারা নিজেরা পড়েছেন, পড়বেন, এবং সেই বিধিমালার মধ্যে লুকায়িত আছে আজকে সম্মেলনের মূল কথা। সভ্যতার বিকাশ হয়েছে তখনই যখন মানুষ নিজকে পরিবর্তন করেছে, অর্থাৎ বৈষম্যহীন মেধাবান নির্দেশন বান্ধব সমাজ কাঠামো তৈরির পূর্ব শর্ত হচ্ছে মানুষের মনের পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য আমাদের সাহসী কন্যা সোহান ইসলাম সমাপ্তি তার সমমাদের নিয়ে সম্ভব লড়াই করেছে। আসুন মনের পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের নিজকে কারিগর হিসেবে গড়ে তুলি। প্রিয় উপস্থিতি, লেউ টলস্টয় বলেছিলেন এবং সবসময় বলতেন, আমাদের প্রিয় ট্রেনারবৃন্দ যে কথাটা সবসময় স্মরণ করে থাকে, সে কথাটি হচ্ছে বিশ্বকে বদলাতে চাও তাহলে প্রথমে নিজকে বদলাও। কিন্তু আমরা অধিকাংশ সময় রাষ্ট্র সমাজ বা অন্যদের দোষ দিই, অথচ নিজের দিকে একবারও তাকাই না। রাষ্ট্রের পরিবর্তন কোনো জাদুর বিষয় নয়, এটি মানুষের সমৃদ্ধ পরিবর্তনের ফল। শিক্ষা যদি বিবেকবান মানুষ তৈরি না করে, তবে তার সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে না। তাই রাষ্ট্রকেই বদলাতে হবে, আগে তার নাগরিকদের বদলাতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গায় সৎ, দায়িত্বশীল ও সচেতন হতে হবে। যদি আমরা নিজেদের বদলাই, তবেই সমাজ বদলাবে, আর সমাজ বদলালে দেশও বদলে যাবে। কারণ মানুষ পরিবর্তন না হলে দেশ কখনো পরিবর্তন হবে না। সুতরাং আসুন আমরা মিডিয়েটর হিসাবে এই পরিবর্তনে অংশ নিয়ে রাষ্ট্র সংস্কার করি। তাই আমাদের মূল কথা হচ্ছে, চলো রাষ্ট্র সংস্কার করি। এই কথা পূর্ব সূত্রটি হচ্ছে, আপনারা বারবার জানার চেষ্টা করেছেন, আমরা বলার চেষ্টা করেছি, আগে নিজকে পরিবর্তন করতে হবে, নিজের বিবেককে সংশোধন করতে হবে। প্রিয় উপস্থিতি, মেডিয়েশন বিষয়ে আপনাদের যারা প্রশিক্ষিত, তাদের দ্বারা রাষ্ট্র সংস্কার সম্ভব। আসুন আজকে নিষ্পক্ষ কনফারেন্সের মাধ্যমে প্রিয় অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য দিবে লালন করি। আমরা তাদের কথা শুনবার আগে আপনাদের প্রতিনিধিত্বকারী 4 জনের কাছে আমরা বক্তব্য শুনতে চাই। আমি এই অনুষ্ঠানটি এইভাবে পরিচালনার জন্য দায়িত্ব দিতে চাই আপনাদের প্রিয় সভানেত্রী শাওলিয়া ফারজানাকে। শাওলিয়া ফারজানা তার নেতৃত্বে 4 জন বক্তব্য স্থাপন করবেন। সেই বক্তব্য শুনে আমাদের মূল অনুষ্ঠানে আমরা যেতে চাই।